চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক আছে। রোববার সপ্তাহের প্রথম দিনে সব বন্দরে পণ্য খালাস হয়েছে। গত সপ্তাহের তুলনায় ব্যস্ততা বেড়েছে বন্দরগুলোতে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গেল কয়েক সপ্তাহে চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জট পরিস্থিতি তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। প্রতিদিন বন্দর থেকে ৩,০০০ এককের বেশি কন্টেইনার ডেলিভারি দেওয়া হচ্ছে। বন্দরের জেটি ও বহির্নোঙরে এখন ১২০টি জাহাজ আছে। এর মধ্যে ৭০টি জাহাজে কাজ চলছে। মোংলা বন্দর এলাকায় রয়েছে ৬টি জাহাজ। বন্দর পরিচালক কালাচাঁদ সিংহ জানান, পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বন্দরের সার্বিক নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা বাহিনীর সাথে নৌবাহিনীর ৯৬ সদস্য কাজ করছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে আমদানি রপ্তানি আবারও শুরু হয়েছে। ইমিগ্রেশনে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক আছে। বন্দর এলাকায় রয়েছে বাড়তি নিরাপত্তা। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়। স্থলবন্দর দিয়ে ১২৮৪ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। আমাদের এই আমদানি রপ্তানি কার্যক্রম যাতে সচল এবং স্বাভাবিক থাকে এবং ক্ষতির বিষয়টা আমরা পুষিয়ে নিতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া হিলি ও ভোমরা বন্দর সহ দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতে স্বাভাবিক আছে আমদানি রপ্তানি কার্যক্রম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোদমে সচল হয়েছে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম। এ বিষয়ে জানাতে বেনাপোল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোল তো পুরোদমে সচল হয়েছে, তো আমদানি রপ্তানিতে কি প্রভাব দেখছেন? আপনি জানেন, আমি প্রথম বলে রাখি, দেশের বিরাট স্থলবন্দর বেনাপোল যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে যে পূর্বের বন্ধুপ্রতিম রাষ্ট্রে ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি যত স্বাধীনতা পরবর্তীতে অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়েও বিশেষ করে বেনাপোল আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা সচল হয়েছে। যেটা আপনাকে বলে রাখি, গত ৮ তারিখ অর্থাৎ 3 দিন দেশের নৈরাজ্যকর পরিস্থিতির পরবর্তী 3 দিন বন্ধ পরবর্তীতে গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি অনেকটা সচল হয়েছে। আমি একটু দেখাতে চাই যে ওদের ওপারে যেমন ভারত, এপারে বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী আমি একটু বাইপাস সাগরে অবস্থান করছি, যেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানির জন্য প্রায় শত শত পণ্যবাহী ট্রাক এখানে অপেক্ষা করছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবারে প্রায় ৪৬৮ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে, আর যেখানে গত শনিবারে আমদানি রপ্তানি হয়েছে ৪২৯ ট্রাক পণ্য, আর যেটা গতকাল আমদানি রপ্তানি হয়েছে ৪০৬ ট্রাক পণ্য, যেখানে গত 3 দিনে প্রায় ১৩০৩ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। সেক্ষেত্রে ৮৪৮ ট্রাক পণ্য শুধুমাত্র ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে, আর ভারতের ৪৫৫ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনে বন্ধের কারণে তাদের যেমন দুর্ভোগ বেড়েছে, আমদানি এখানে ট্রাকের পণ্যবাহী ট্রাক তাদের আটকা পড়েছে, বিভিন্ন সমস্যায় তারা পড়েছে। যেহেতু বন্দর কর্তৃপক্ষ এখানে C&F সহ ব্যবসায়ী নেতৃবৃন্দর আন্তরিকতা এখানে বেনাপোল বন্দরের প্রয়োজনে আমদানি রপ্তানি সচল হয়েছে। আমি কথা বলেছি বাংলাদেশ ভারতের চেম্বার অফ কমার্সের পরিচালক মতিউর রহমানের সাথে, তিনি যেটা বলেছেন গত 3 দিনে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি যেমন সচল হয়েছে, সেক্ষেত্রে যদি পণ্যবাহী ট্রাকে পণ্য আমদানিটা হয় তাহলে আলো অনেকটা সচল হবে। তা আগামী যে দিনগুলো যাচ্ছে, যত দ্রুত সময় গড়াবে, দেশ অনেকটা শান্ত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমদানি রপ্তানি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। আর আমরা যেটা দেখেছি, আপনি জানেন যে দেশের বিভিন্ন স্থান থাকে, অর্থাৎ ঢাকা, খুলনা, চিটাগাং সহ যে অন্যান্য বিভাগের শহর থেকে আমদানিকৃত পণ্য বা রপ্তানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে। সেই ক্ষেত্রে যে বন্ধের কারণে যত দিন গড়াচ্ছে, দেশের বিভিন্ন স্থান থেকে এই পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসায় যানজটটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে একটু ট্রাফিকিং ব্যবস্থা বা বন্দর কর্তৃপক্ষের আর আন্তরিকতার আহ্বান জানিয়েছেন এখানে ট্রাক ড্রাইভার বা বন্দর আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি কথা বলেছি বন্দর পরিচালক রেজাল করিমের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গত কয়েকদিনের ক্ষতি পোষায় নিতে তারা রাত দিন কাজ করছে। বা এখানে C&F এজেন্ট, স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট সহ আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই আন্তরিকতার সহিত কাজ করছে, এখানে যাতে এই নৈরাজ্যকর পরিস্থিতি বা দেশে যে বিরাজমান পরিস্থিতির কোনো প্রভাব না পড়ে। এই জন্যই সর্বদলীয় এখানে বৈঠক আহ্বান করা হয়েছে, প্রশাসনের সাথে মত বিনিময় করা হয়েছে, যাতে আমদানি রপ্তানির সুস্থ পরিবেশে হয়। সবাই একমত পোষণ করেছেন বা আমদানি রপ্তানি স্বাভাবিক গতিতে চলছে। আমি পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো এই হিসেবে সর্বোচ্চ। জি, বেনাপোল বন্দরের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম।